দুই ফ্রন্টে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। লেবানন যেন আরেক গাজা। রাজধানী বৈরুতবাসীর জন্য গতকাল ছিল দুঃস্বপ্নের। শহরের দক্ষিণে একের পর এক ভবনে বিস্ফোরণ ঘটতে দেখা যায়। নির্বিচার এই বিমান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে হতাহতের হিসেব জানা যাচ্ছে না। সামর্থ্য অনুযায়ী উদ্ধার কাজ চালাচ্ছে লেবানন সরকার। রাত শেষে ভোর হলেও আক্রান্ত এলাকাগুলো থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। লেবাননে ভয়াবহ হামলায় স্পষ্ট যে যুক্তরাজ্যের যুদ্ধবিরতির আহ্বান আমলে নেয়নি নেতানিয়াহু সরকার। ইসরায়েল বাহিনীর দাবি অনুযায়ী গত রাতের হামলার লক্ষ্যবস্তু ছিল হিজবুল্লাহর সেন্ট্রাল কমান্ড, যেখানে বহু মারণাস্ত্রের মজুদ ছিল বলে উল্লেখ করা হয়। কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, ইসরায়েলের টার্গেট ছিল খোদ হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর উপরেও। তবে গোষ্ঠীটি বলছে, বেসামরিক এলাকায় গণহত্যা চালানোই ইসরায়েলের উদ্দেশ্য। সামরিক শাখায় কোনো আক্রমণ হয়নি, এমনকি ক্ষয়ক্ষতি হয়নি হিজবুল্লাহ প্রধানেরও। ইসরায়েল ভূখণ্ডে জবাবি হামলাও চালাচ্ছে হিজবুল্লাহ। রকেট ছুড়েছে তারা। ইসরায়েলের দক্ষিণের শহর সাফেদ, হাইফা সহ বেশ কয়েকটি এলাকায় নিক্ষেপ করা হয় এসব রকেট, যেগুলো অবশ্য আকাশেই ধ্বংসের দাবি করেছে ইসরায়েল বাহিনী। বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে নেতানিয়াহু সরকার। এতে আতঙ্ক আরও বেড়েছে লেবাননবাসীর। জাতিসংঘ বলছে, মাত্র ৭২ ঘন্টায় কেবল সিরিয়ায় পালিয়ে আশ্রয় নিয়েছে ৩০,০০০ মানুষ। জাহিদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।